মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, মুসল্লি বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, ঠিক সেইভাবে মানুষের ভিতরে বদদিনীও ওই পরিমাণে বেড়েছে, খোদাদ্রোহিতাও ওই পরিমাণে বেড়েছে, আল্লাহর নাফরমানিও ওই পরিমাণে বেড়েছে। জনসংখ্যার আধিক্যের সাথে সাথে দিনের যেমন নাকি অনেক ক্ষেত্র বেড়েছে, ওরকম বদদিনেরও অনেক ক্ষেত্র বেড়ে গেছে। যেমনই ভাবে মানুষ মসজিদমুখী হয়েছে, ওরকম ভাবে মানুষ দ্বীন ইসলামের বিরোধিতাও করেছে। আমাদের সামাজিক আবহাওয়ার সাথে নিজেদেরকে ভাসিয়ে না দেওয়া। আমরা অনেক সময় কোরআন হাদিস না বুঝে, জ্ঞান না থাকার কারণে, স্বল্পতার কারণে সমাজের সাথে অনেক সময় আমরা নিজেদেরকে ভাসিয়ে দেই, গা বোলা বানিয়ে ফেলি। আমাদের তখন দৃষ্টিতে কোনো অসামাজিকতা বাঁধে না, অনাচার অবিচার এগুলো আমাদের চোখে বাঁধে না। তখন মনে হয় যে এটাই হলো নিয়ম, যেভাবে যাচ্ছে এভাবেই যাবে। কিন্তু মুসলমান তার প্রত্যেকটা কর্ম, তার প্রত্যেকটা পদক্ষেপ, যিনি ইমানদার মুমিন, তিনি ওই কদমটা দেওয়ার পূর্বেই ভাবে যে আমার এই কদমটা কি জান্নাতের দিকে যাচ্ছে নাকি জাহান্নামের দিকে যাচ্ছে। একজন প্রকৃত ইমানদার, একজন প্রকৃত মুমিন, একজন প্রকৃত মুসলিম, তার এই আদর্শ হওয়া উচিত ছিল। কিন্তু আজ আমরা এটা তো ভাবা দূরের কথা, চিন্তা চেতনায়ও আসে না, বরঞ্চ যা সামনের পরে আসে সেটাকে আমরা বিভিন্ন যৌক্তিকতা দিয়ে বিভিন্ন ভাবে সেটাকে উপস্থাপন করে সেটা সামাজিকতা, আচার আচরণ বলে চালায় দেওয়ার চেষ্টা করি। কিছুদিন পূর্বে পহেলা বৈশাখ গেল, মঙ্গল শোভাযাত্রা গেল। আচ্ছা বলেন তো, পহেলা বৈশাখ এটা কি ইসলামের কোন ধরনের, মুসলমানের সাথে, ইসলামের সাথে, ইসলামিয়াতের সাথে, সামাজিকতার সাথে এর কোন ন্যূনতম কোন সম্পর্ক আছে? কি বলেন? সম্পর্ক নাই। কিন্তু মানুষ কিভাবে এটাকে উদযাপন করে, এটাকে নিয়ে বাড়াবাড়ি করে, মনে হয় যে না জানি কি একটা অবস্থা। এই বাংলা সনটাও আসতে হলো আরবি সন থেকে ধার করা। বাদশাহ আকবরের জামানায় তিনি এটাকে খাজনা আদায়ের সুবিধার্থে এদেশের আবহাওয়ার সাথে মানুষের সঙ্গে মিল রেখে মানুষ সেই খাজনা আদায়ের সুবিধার্থে এই বাংলা সনের আবিষ্কার। অথচ সেই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমরা কিভাবে অনাচার, কিভাবে অসামাজিকতা, কিভাবে অনিসলামিক, কিভাবে মানুষ নিজেকে স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়ে এটাকে কিছু মনেই করে না। অনেক সময় অনেকের প্রশ্ন জাগে যে হুজুর আপনারা কেন এই সমস্ত নিয়ে এত কথা বলেন? যারা করতেছে তারা করুক, যারা করে না তারা করলো না, এ নিয়ে এত কিছু বলার তো কোনো দরকার নাই। একটা কথা শুনে রাখেন, পাপ দুই প্রকার। কয় প্রকার? পাপ দুই প্রকার। একটা হলো পাপে লাজেমি, আর একটা হলো পাপে মুতাআদ্দি। পাপে লাজেমি মানে হলো নিজে নিজে ঘরে বসে বসে পাপ করা, আর একটা হলো পাপে মুতাআদ্দি মানে হলো সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে পাপ করা। দুটো পাপ যদিও দৃষ্টিতে পাপ, কিন্তু ঘরে বসে পাপের থেকে হাজার গুণ ক্ষতিকর হলো সামাজিক ভাবে পাপ করা। যখন মানুষ ঘরে বসে পাপ করে, এর দ্বারা আযাব আসমান থেকে আসার এরকম কোন প্রমাণ নাই যে একা একা পাপ করার কারণে কোন ধরনের আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসছে। কিন্তু তাফসীরের কিতাব, ইতিহাসের কিতাব খুলে দেখেন
যখন নাকি মানুষ সামাজিক ভাবে পাপ করেছে তখন আল্লাহ তাআলা আসমান থেকে আযাবের দরজাগুলো খুলে দিয়েছে। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, এদের দিকে তাকায় দেখেন যে আল্লাহ তাআলা তাদের জন্য যে আসমান থেকে আযাবের ব্যবস্থা করেছেন, এই আযাবের ব্যবস্থাটা শুধুমাত্র হয়েছে মানুষ যখন সামাজিক ভাবে পাপ করে, সবাই মিলে একসাথে পাপ করে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের জন্য আযাব ও গজব দিয়ে দিয়েছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ। বাংলাদেশ কয় ঋতুর দেশ? 6 ঋতুর দেশ। এখনো বর্তমান কয় ঋতু আছে জানেন নাকি? কারণ কি? গরমের সময় তীব্র গরম, সবাই কেমন যেন এখন টেম্পারেচার দেখে মোবাইলে। মোবাইলে কি দেখে? রমজান মাসে মানুষ খালি সেহরি টাইম আর ইফতারি টাইম দেখত, আর এখন মোবাইলে কি দেখে? আজকে তাপমাত্রা কত, গতকালকে চেয়ে বেশি না কম। কারণ কি? আল্লাহ রাব্বুল ইজ্জত সামাজিক ভাবে যখন মানুষ গুনাহের কাজ করে, আল্লাহর পক্ষ থেকে অতি গরম, অতি শীত, এগুলো আল্লাহর আযাব। এগুলো কি? আল্লাহর আযাব। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এগুলো আল্লাহর আযাব। প্রাকৃতিক বিপর্যয় বলে যেটা নেচার বলে আমরা চালিয়ে দেওয়ার চেষ্টা করি, এগুলো আযাব। আপনি আমি কি মনে করতেছি? যখন মানুষ আল্লাহর আনুগত্য করবে, মানুষ যখন যাকাত দিবে, মানুষ যখন ইনসাফ করবে, আল্লাহ তাআলার ওয়াদা, ওই সময় আল্লাহ তাআলা বান্দার জন্য রাত্রে বৃষ্টি দিবে, দিনে আলো দিবে, যে জন্য আমার বান্দার কষ্ট না হয়, দিনে চলাফেরা করতে যেন কষ্ট না হয়। অথচ এখন সাহারা মরুভূমিতেও বন্যা হচ্ছে। কি হচ্ছে? সাহারা মরুভূমিতেও বন্যা হয়। দুবাইয়ের এয়ারপোর্ট দেখেছেন আপনারা? দুবাইয়ের বৃষ্টি দেখছেন? এগুলো কেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আসমান জমিনের যে বিপর্যয় আমরা মনে করি, এখন আমাদের এই পৃথিবী উত্তপ্ত হয়ে গেছে গ্রিন ইফেক্টের কারণে, জলবায়ু পরিবর্তন হয়েছে, এ হয়েছে, তা হয়েছে, বিভিন্ন যৌক্তিকতা খোঁজ করি। কিন্তু আসমান এবং জমিনের যে বিপর্যয়, আসমান থেকে বৃষ্টি বর্ষণ না হওয়া, আবার জমিন থেকে কোনো কিছু উৎপন্ন না হওয়া, জমিন গরম হয়ে যাওয়া, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো সব মানুষের হাতের কামাই। এগুলো কিসের কামাই? হাতের কামাই। আপনার আমার হাতের কামাই। আপনি আমি যা উপার্জন করতেছি সেটাই তো ভক্ষণ করবো। বাজার থেকে কিনে নিয়ে আসলাম গুঁড়ো মাছ, বাড়ি এসে যদি বলি ইলিশ মাছ রান্না করো, তাহলে হবে? বলেন? ছোট ছোট মাছ কিনে নিয়ে এসে বাসায় এসে বলতেছি কি আজকে দুপুরের রান্নাটা কি করো? সরিষা বাটা ইলিশ বানায়ো। এটা যেমন অনেক কল্পনা মাত্র, ঠিক তদ্রুপ আমার আপনার আমল যেমন হবে, আল্লাহ সেরকম শাসক নিযুক্ত করবে। আমার আপনার আমল যেমন হবে, আল্লাহ আমার আপনার জন্য আবহাওয়াটাকে সেরকম করে দিবে। আমার আপনার আমল যেমন হবে, আল্লাহ তাআলা আসমান থেকে আমার আপনার জন্য ফয়সালা এরকম হবে।